সম্প্রতি কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি লাইভ অনুষ্ঠান থেকেই জানিয়ে দিয়েছিল এবারে যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা রয়েছে তাদের প্রত্যেককেই শস্য বিমার আওতায় তাদের টাকা দেওয়া হবে। সেই মোতাবেক ইতিমধ্যে অনেকে এই ফর্মটি ফিল আপ করা শুরু করে দিয়েছেন। তো কারা কারা টাকা পাবেন কিনা, 100% টাকা পাবেন যাদের ইতিমধ্যে শীতকালীন সময়ে যে বৃষ্টিটা হলো অর্থাৎ মিগজাউমের কারণে যে ঝড় বৃষ্টি হয়েছে সেই ঝড় বৃষ্টি যাদের ক্ষতি হয়েছে তারা 100% পাবেন এবং সামনে দিনে আবেদন করে রাখলে কোনো ক্ষতি হলেও আপনারা টাকা পেয়ে যাবেন। তবে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু একটি নতুন ফর্ম। এর আগে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম এই ফর্মটি, অর্থাৎ একই কোম্পানি বাজাজ এলিয়েন্স কিন্তু এবারে ক্রপ ইন্স্যুরেন্স করছে। এর আগে খরিফ মরশুমে করেছিল, এবার রবি মরশুমে করছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্মের কিছু ফরম্যাট আলাদা রয়েছে, কি ফরম্যাট আলাদা রয়েছে এবং কি নতুন অপশান রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। পাশাপাশি প্রিমিয়াম, এখানে আপনারা একটি কথা দেখতে পাচ্ছিলেন যে কোনো প্রিমিয়াম নগদে দেওয়া বা নেওয়া হবে না। তো কোন কোন ফসলের প্রিমিয়াম দিতে লাগবে এই নিয়ে কিন্তু আপনাদেরকে জানাবো। তো এই ফর্মটি নিয়ে এর আগে আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম, যেখানে কয়েকটি পার্থক্য রয়েছে, পার্থক্যটা আপনার ভিডিও শেষেই জানিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ ফুল দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রবি মরশুম 2023-24, এখানে কিছু লিখতে লাগবে না। এখানে প্রথমত আপনারা এখানে কৃষকের নাম লিখবেন এবং কৃষকের যিনি অভিভাবক হচ্ছেন, যদি পিতা মাতা স্বামী যিনি হবেন তার নাম লিখে এখানে টিক দিবেন। পাশাপাশি বয়স লিখবেন, পুরুষ নাকি স্ত্রী তার ঘরে বা তার এখানে টিক দিবেন। এছাড়াও ভোটার কার্ডের ইপিক নাম্বার আবশ্যিক লিখতেই হবে। তারপর আপনি কোন জাতি, সাধারণ নাকি তপশালী উপজাতি, জাতি নাকি ওবিসি, আপনার যেটা হবে সেটাতে টিক দেবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার লিখবেন। আধার কার্ডের নাম্বার অবশ্যই দিতে লাগবে। তারপর বসবাসের ঠিকানা, আপনার গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম, জেলার নাম এবং এখানে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন বা হ্যাঁতে টিক দিবেন, অন্যথায় নাতে টিক দিবেন। তারপর কৃষক বন্ধু যদি টাকা পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন কৃষক বন্ধুর আইডি থাকে কেবি আইডি দিয়ে, তো সেই কেবি আইডিটা এখানে বসিয়ে দিবেন। এরপর রয়েছে অধিসূচিত ফসলের নাম। তো অধিসূচিত ফসলের নাম, এখানে আপনার যে ফসলের জন্য ক্রপ ইন্স্যুরেন্স করছেন বা বিমা করছেন সেই ফসলের নাম লিখে ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং এখানে মৌজা ও জেএল নং, খতিয়ান এবং দাগ নং, এই সমস্ত তথ্যগুলি আপনারা পেয়ে যাবেন আপনার যে খতিয়ান বা পর্চা রয়েছে সেখানে। এবং এখানে আপনাকে করে লিখতে লাগবে যে আপনার কত জমির জন্য ক্রপ ইন্স্যুরেন্স করছেন, তো আপনার যেটা দলিল কিংবা রয়েছে খতিয়ান, তো সেখানে দেখে দেখে লিখে দেবেন। এবারে অনেকে প্রশ্ন করে যে আপনার ভাড়া নেওয়া চাষি বা ভাগ চাষি, সেক্ষেত্রে আপনি করতে পারবেন কিনা। দেখুন এখানে কিন্তু বলাই হয়েছে যদি আপনার নিজস্ব জমি থাকে তাহলে আপনি এখানে নিজস্ব লিখবেন, অন্যথায় ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি হলো আপনি করতে পারবেন। তবে এর জন্য কিছু আপনাকে এক্সট্রা ডকুমেন্ট দিতে লাগবে, সেটা কি সেটা ভিডিওর শেষেই জানতে পারবেন। তো এরপর রয়েছে ফসল রোপণের সম্ভাবনা তারিখ। তো আপনার ফসলটি কত তারিখে লাগানো হয়েছে বা হতে পারে সেই তারিখ একটি এখানে সম্ভাবনা লিখতে লাগবে। একই রকম আলাদা আলাদা ফসল, আলাদা আলাদা জমি থাকলে এভাবে করে এই ঘরগুলিতে আপনি পূর্ণ করবেন। সবশেষে এখানে আসার পর আপনারা মোট জমির পরিমাণটি লিখতে পারেন এই ঘরগুলিতে, ঠিক আছে, এই ঘরে। এরপর রয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে আপনার এখানে লিখতে লাগবে ইংলিশেই, কেননা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি রয়েছে হুবহু সেই নামটি এখানে লিখতে লাগবে। এবং এখানে আপনার ব্যাংকের নাম লিখবেন, এখানে ব্রাঞ্চের নাম লিখবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আইএফসি কোড, এখানে অ্যাকাউন্টের ধরন যে আপনার অ্যাকাউন্টটি সেভিংস নাকি কারেন্ট, তো সেটা আপনারা এখানে লিখবেন। অবশ্যই সেভিংস হয়ে থাকে। তো এখানে কি করবেন আপনারা, আপনার এই সমস্ত তথ্যগুলি কিন্তু আপনারা ব্যাংকের পাসবইয়ে পেয়ে যাবেন, সমস্তটাই দেখে ভালো করে লিখবেন। এরপর এখানে বলা হয়েছে দেখুন কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না, বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষ। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না, অন্য কোনো ফসলের কিন্তু নেওয়া হয় না, শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে যে ফসল দুটি রয়েছে, এক হচ্ছে আলু আর হচ্ছে আখ। যদি আপনি এই আলু এবং আখ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রিমিয়াম দিতে লাগে, বাকি ফসলদের কিন্তু প্রিমিয়াম দিয়ে দেয় রাজ্য সরকার নিজে। তবে এই যে প্রিমিয়াম আপনাকে দিতে লাগবে তবু কিন্তু নগদে নেওয়া হবে না। এটা কীরকম করে নেওয়া হবে সেটা কৃষি অফিসে গেলেই আপনারা বুঝতে পারবেন। এরপর প্রাপ্তি স্বীকার, এই অংশটা আপনাকে হয়তো ছিঁড়ে দেবে কিংবা জমাও নিতে পারে, তো আপনারা তবু এখানে ফিল আপ করবেন। এখানে শ্রী শ্রীমতী যেটা হবে, পুরুষ হলে শ্রী, অন্যথায় শ্রীমতীতে টিক দিয়ে এখানে আপনাদের নাম লিখবেন, অর্থাৎ যিনি আবেদনকারী। তারপর এখানে অভিভাবকের নাম, উপরে যেরকমটা বললাম পিতা বা স্বামীর নাম লিখবেন এখানে। তারপর রয়েছে
আপনি কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তারপর এই ঘরে আপনার ব্লকের নাম লিখবেন, এই ঘরে আপনার জেলার নাম লিখবেন। তারপর বলা হচ্ছে যে ধরে নিন আপনি দার্জিলিং জেলার একজন কৃষক, তার নিকট হইতে অর্থাৎ যিনি আবেদন নিচ্ছে কত তারিখে নিচ্ছে সেই তারিখটি এখানে লিখবেন। তো এরপর কোন ফসলের জন্য করছেন, ধরে নিন আপনি ধানের জন্য করছেন, তাহলে ধান ফসলের জন্য এখানে কত একর জমি করছেন সেই একরটা আপনাকে টোটাল এখানে উল্লেখ করতে হবে। ধরে নিন আপনি 1 একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল, অর্থাৎ যিনি নিচ্ছেন তো সেই সাপেক্ষে কিন্তু ওনারা এখানে ফিল আপটি করবে, যদিও তারা করে না, আপনারা নিজেরা করে দেবেন। তো তারপর এখানে বলা হচ্ছে ঝুঁকির গ্রহণযোগ্যতা প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষ, তো যারা করছে তারাই এটা বুঝে নিয়েই কিন্তু করছে। তারপর এখানে আপনার নিজের নাম হবে। তারপর এখানে হচ্ছে যে ব্যাংকের জন্য যে ব্যাংকের আপনি করছেন ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংকের এখানে নাম লিখবেন, ধরে নিন স্টেট ব্যাংকের। তারপর আপনাদের ধরে নিন যে ব্রাঞ্চ রয়েছে সেই বা শাখা, সেই শাখার এখানে নাম ধরে নিন দার্জিলিং শাখায় অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্ট নম্বর হলো আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন। তো তারপর এখানে কিছু আপনাকে করতে হবে না। আর এখানে আপনারা দেখতে পারলেন একটি বিষয়, সেটা হচ্ছে নিচের দিকে আপনি চলে আসবেন। এবার নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কৃষকের দাখিলযোগ্য নথি, এইখানে কি কি নথি লাগবে সেটাই এবার আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখবেন। যে কেওয়াইসি নথি, ভোটার আইডি কার্ড আবশ্যিক এবং আধার কার্ড আবশ্যিক, এবং হচ্ছে পাস বইয়ের কপি সমেত যেখানে অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে। এছাড়াও যাদের নিজস্ব জমি রয়েছে তাদের ক্ষেত্রে খতিয়ান বা পর্চা বা পাট্টা বা দলিল এর নকল আপনাকে অর্থাৎ জেরক্স দিতে লাগবে। এছাড়াও আপনাদেরকে বলেছিলাম উপরে যে ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি হলে এখানে বলা আছে যে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র এখানে বলা আছে নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত নিতে হবে। অর্থাৎ যদি আপনি ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি নির্দিষ্ট ফরম্যাটে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে একটি লিখিত নিতে লাগবে। পাশাপাশি কিন্তু আপনাকে সেই জমির খতিয়ান, যার আপনি জমি আবাদ করছেন বা খতিয়ান বা দলিল, তো সেটা কিন্তু কপিও দিতে লাগবে। ঠিক আছে, এবার আপনারা বুঝতে পারলেন। আর বাকি 4 নাম্বারটা তো কোনো বিষয় নেই। তো আপনারা এখানে ঘোষণাপত্রটা একটু পড়ে নেবেন। এরপর এখানে আপনারা এখানে একজন সাক্ষীর সই এবং এখানে যে কৃষক আবেদন করছে সেই কৃষক এখানে নাম হবে। তো উপরে প্রদত্ত তথ্য দিয়ে আমার সর্বাধিক জ্ঞান ও বিশ্বাস মতো সত্য সেটা আপনি পড়ে নিলেন। তো এরপর এই ফর্মটি আপনি জমা দেবেন। তো আপনাদেরকে বলেছিলাম যে এই ফর্মটি যে আপনারা দেখলেন, এই ফর্ম আর আগে যে ফর্মটি দেখেছিলাম এই দুই ফর্মের মধ্যে কি পার্থক্য রয়েছে। তো ওই ফর্মটিতে আপনারা মোটামুটি দেখলেন 8 থেকে 9টা এখানে ছক ছিল, আর এই ফর্ম যেটা অরিজিনাল ফর্ম, এই ফর্মে কিন্তু 1 2 3 4 করে মোটামুটি 8 9টা 10টার মতো কিন্তু অপশান রয়েছে এবং ঘরগুলো বেশ বড় বড়। এবং ওই ফর্মে স্পষ্ট করে বলা ছিল যে কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না, কোন কোন ফসলে সেই ফসলের নাম স্পষ্ট উল্লেখ ছিল। এখানে কিন্তু যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মে কিন্তু কোনো রকমের ফসলের নাম উল্লেখ করা নেই এবং বাকি সমস্তটাই কিন্তু ঠিক একই রকম রয়েছে এবং এই ফর্মটি একটু বড় রয়েছে। তো স্পষ্ট, আর এর থেকে কিছু বেশি কম বেশি নেই। তো আপনারা কিন্তু যে ফর্মটি পাবেন সেই ফর্মটি ফিল আপ করলেই হবে। বিশেষ করে কৃষি অফিসে এই ফর্মটি পাওয়া যাবে অবশ্যই। যদি আপনারা না পান তাহলে ডাউনলোড কী করবেন, অনেকেই জানতে চাচ্ছেন, তো ফর্মটি চাচ্ছেন সেটার প্রসেস এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা কী কাজ করবেন, গুগল কিংবা ক্রোম ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমা। তাহলে প্রথমে কি আপনারা লিঙ্ক দেখতে পারবেন, বাংলা শস্য বিমা লেখা রয়েছে এবং banglashoshobima.net। এখানে আসার পর আপনারা এখানে দেখবেন এবং সরাসরি এই লিঙ্কের উপরেই ক্লিক করবেন। তাহলে আপনারা কিন্তু চলে যাবেন মেন অফিসিয়াল ওয়েবসাইটের একদম হোম পেজে। এখানে আসার পর আপনারা এখানে স্পষ্ট দেখতে পারবেন। এর আগে যেহেতু অপশান দেওয়া ছিল না, এখন দেওয়া আছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি, একটু জুম করে নিচ্ছি। এখানে দেখুন আগে ছিল অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2023-24, আগে খরিফ মরশুমের ফর্ম দেওয়া হয়েছিল, তাই অনেকেই এই ফর্মটি পাননি। এখন কিন্তু ফর্ম অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, আপনারা সরাসরি এখান থেকে ফর্মটি ডাউনলোড করতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি এখানে আসে আমি ক্লিক করলাম, যেহেতু ডাউনলোড করেছিলাম তাই ডাউনলোড অ্যাগাইন অপশানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করতে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম যেটা আপনাদেরকে একটু আগেই দেখালাম সেই ফর্মটি কিন্তু এখানে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন। তো ঠিক এরকম করে কিন্তু আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করছি আপনারা এরপর থেকে আর কেউ বিভ্রান্ত হবেন না বা ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন এই নিয়েও আর জিজ্ঞাসা কাউকে করতে হবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, এই লাইকের আশায় আপনাদেরকে ভিডিও বানা। যদি লাইক দেন তাহলে আমাদের উৎস বাড়লে আমরা কিন্তু আরও আপনাদেরকে প্রতিনিয়ত আপডেটগুলি দিতে পারি। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ছোট্ট এই পেজটিকেও ফলো করে দিতে পারেন পরবর্তী নেক্সট আপডেটগুলি ফেসবুক পেজ থেকে দেখার জন্য।